আসমানীকে দেখতে চাইলে কবির ভাষায় যেতে হয় রহিমউদ্দির ছোট্ট ঘরে, কিন্তু বাস্তবে আজ সেই আসমানীর ঘর আর কাব্যের নয়, এটি দারিদ্র্য, অসহায়ত্ব আর অনিশ্চয়তার এক নির্মম প্রতিচ্ছবি। ভাঙা ছাউনি, ভেন্না পাতার চাল, বস্তা আর চট জোড়া দেওয়া ছোট্ট একটি আশ্রয়। বৃষ্টি পড়লেই ভেতরে পানি, বাতাস এলেই কেঁপে ওঠে পুরো ঘর। আমরা বাচ্চা কাচ্চা লই আমরা দর দুয়ারে আড্ডা খাই। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ভান্ডারি কাঠি গ্রামে এই নড়বড়ে আশ্রয়েই বসবাস করছেন সাগরী রানী। এটিকে ঘর বলা চলে না। বছরের পর বছর ঝুঁকি নিয়েই এখানে দিন কাটছে এই অসহায় নারী ও তার সন্তানদের। একসময় এই সাগরী রানীর পরিবার ছিল সচ্ছল, মাঠের পর মাঠ, জমির মালিক, জীবনযাপন ছিল রাজা বাদশার মতো। কিন্তু সময়ের নির্মম আঘাতে আজ সেই পরিবার পরিণত হয়েছে নিঃস্ব পথের ফকিরে। দুবেলা খাবার জোটে মানুষের দয়া আর ভিক্ষায়। একসময় খুব ভালো ছিল, কিন্তু এখন বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে। এখন উনি ভিক্ষে টিক্ষে করে, আপাতত এই নিয়েই সংসার চলে। 2টা সন্তান আছে। 10 বছর আগে স্বামীকে হারান সাগরী রানী। তারও আগে শিশুকালেই হারিয়েছেন বাবা মাকে। জীবনের একের পর এক আঘাতে আজ তিনি পুরোপুরি একা। বর্তমানে পরের জমিতে পরগাছার মতো ঠাঁই নিয়ে তার বসবাস। ওনার এখন থাকার জায়গা নাই, আমরা একটু জায়গা জমি দিচ্ছি মোটামুটি থাকার মতো, থাকে কোনো রকমের এই। কিন্তু উনি আসলে একটা ঘর ওনার একান্তই দরকার। চিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরে কাঁপুনি রোগে ভুগছেন তিনি। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, তীব্র ব্যথা তার নিত্য সঙ্গী। কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কষ্ট আরও বেড়েছে বহুগুণ। চিকিৎসা করার সামর্থ্য নেই, কাজ করার শক্তিও হারিয়েছেন তিনি। ভিক্ষা আর মানুষের সহানুভূতি এখন তার একমাত্র ভরসা। বিক্রি করে খায়, কোনো রকম সংসার চালায়। এদের একটা ঘরের দরকার, এরা পরের জায়গায় থাকে আর কি। অভিযোগ হইয়া এরা বেশি গেছে, এদের কিছুই নাই, এদের একটা ঘরের দরকার একান্ত। তারে দেখি অনেক কষ্টে সেই জায়গায় থাকে, বর্ষাকালে তার আরও অনেক কষ্ট হয়। কিন্তু এটা সরকারের একটা অনুদান তার দরকার, আর এটা অবশ্যই প্রয়োজনীয় জিনিস। দারিদ্র্যের করাল ছায়া গ্রাস করেছে তার 2 সন্তানকেও। পুষ্টিহীনতায় ভুগছে তারা, বারবার আক্রান্ত হচ্ছে নানা রোগে। পড়াশোনার স্বপ্ন থাকলেও অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে তাদের শিক্ষা। সাগরী রানীর জীবন সংগ্রাম শুধু একজন নারীর গল্প নয়, এটি আমাদের সমাজের বিবেককে নাড়া দেওয়া একটি নীরব আর্তনাদ। প্রতিদিন যেখানে বেঁচে থাকাই যুদ্ধ, সেখানে সামান্য সহানুভূতি হতে পারে তার জীবনের বড় আশ্রয়। সেখানে সামান্য সহানুভূতি হতে পারে তার জীবনের বড় আশ্রয়। আমরা এনে 10 বছরের নাম চলি। এর মধ্যে মেম্বার চেয়ারম্যানে একটা কাট করেও দেয় নাই, বাতা করেও দেয় নাই। নগদে আমার 1000 করে টাকা দেয়। তখন এবার আমরা বাচ্চা কাচ্চা লই আমরা দর দুয়ারে আড্ডা খাই। আপনি আমি একটু সহযোগিতা চাই সবাই কাছে। আজও একটি নিরাপদ মাথা গোজার ঠাঁইয়ের আশায় তিনি চেয়ে আছেন প্রশাসন, সমাজের বিত্তবান আর মানবিক মানুষের দিকে। সময় মতো সহায়তার হাত বাড়ালে সাগরী রানীও তার সন্তানদের জীবনেও হয়তো আবার জ্বলে উঠতে পারে একটু আশার আলো। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।